তাহলে এবারে আমরা করব ভেদের অঙ্ক 10-এর ক্লাসের 10-এর জন্য, মানে 10ম শ্রেণী ভেদ অধ্যায় 13 13 নম্বর চ্যাপ্টার ভেদের অঙ্ক। অলরেডি আমরা 15 দাগের অবধি অঙ্ক করে নিয়েছি। তো যারা এখনও 15 দাগের অবধি অঙ্ক দেখনি তারা দেখে নেবে। তারা আমাদের ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক থাকবে তার আগের অঙ্কের। আর তা না হলে তোমরা ডাইরেক্ট কী বলে প্লে লিস্ট থেকেও দেখতে পারো। তো আজকে আমরা করবো 16 দাগের অঙ্ক। এই চ্যাপ্টার এই জন্য খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, তার কারণ মাধ্যমিক পরীক্ষার সময় এই চ্যাপ্টার থেকে কিন্তু একখানা অঙ্ক, মানে একটা তো লং কোশ্চেন 3 নম্বর অঙ্ক আসেই, আর একটা শর্ট কোশ্চেনও আসে। তো এই চ্যাপ্টার খুবই সহজ চ্যাপ্টার, একটু ভালোভাবে বুঝলে ভালোভাবে করলে কিন্তু অঙ্কগুলো করা যায়। তাহলে আজকে আমরা করবো এমসিকিউ। এই এমসিকিউ কিন্তু একটা কিন্তু অবশ্যই আসে পরীক্ষার সময়, তাহলে এই চ্যাপ্টার ভালো করে বুঝতে হবে এমসিকিউগুলো। এমসিকিউ বলছে, প্রথমে দাগেটা বলছে এক্স ভ্যারিয়েশন 1/y হলে কোনটা হবে? এক্স ইজুকাল টু 1/y, ওয়াই ইজুকাল টু 1/x, এক্স ওয়াই ইজুকাল টু 1, এক্স ওয়াই ইজুকাল টু অশূন্য ধ্রুবক। তাহলে আমি এটা প্রমাণ করব কি না, এক্স ভ্যারিয়েশন 1/y বা এক্স সমান কে ইন্টু 1/y। তাহলে ওয়াইটা হরে আছে, তাহলে এক্স ওয়াই সমান কে ইন্টু 1 মানে কয়, বা এক্স ওয়াই সমান কে। তাহলে এক্স ওয়াই সমান কে হয়, এখানে লিখতে হবে কেটা কে, এখানে কেটা কি, কে হচ্ছে অশূন্য ধ্রুবক। তাহলে অতএব এক্স ওয়াই সমান অশূন্য ধ্রুবক, কেন কেটা তো অশূন্য ধ্রুবক আমরা ধরেছিলাম। তাহলে এটা হবে ডি এর জায়গাটা হবে ঠিক 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 অ্যান্সার, যে এক্স ওয়াই ইকুয়াল টু অশূন্য ধ্রুবক। এখানে কিন্তু 1 না, কিন্তু কে, তাহলে এক্স ওয়াই সমান অশূন্য ধ্রুবক। এবারে বলছে 2 জায়গায় এক্স ভ্যারিয়েশন ওয়াই হলে, যখন যদি এক্স ভ্যারিয়েশন ওয়াই তাহলে এক্স স্কোয়ার ওয়াই কিউব, এক্স কিউব এক্স ওয়াই স্কোয়ার, এক্স ওয়াই কিউব আবার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, কোনটা মানে সরল ভেদ থাকবে? বেশ, তাহলে এক্স সমান কে ওয়াই, তাহলে কে হলো অশূন্য ভেদ ধ্রুবক। এইবার আমি কি করব না, আমি যেহেতু প্রথমে এক্স স্কোয়ার আছে স্কোয়ার করে দিই, তাহলে এক্স স্কোয়ার ইজুয়াল টু কে স্কোয়ার ওয়াই স্কোয়ার, মানে দুদিকে আমি বর্গ, এবার কী না উভয় পক্ষে বর্গ করিয়ে পাই। তাহলে এক্স স্কোয়ার ইজুয়াল টু কী হবে না, এইটাই তো আমি ধ্রুবক ধরেছিলাম, তাহলে এটা যদি ধ্রুবক হয় তাহলে এক্স স্কোয়ার ভার্সেস ভ্যারিয়েশন ওয়াই স্কোয়ার, এইটা অ্যান্সার, এক্স স্কোয়ার ভার্সেস ভ্যারিয়েশন ওয়াই স্কোয়ার। 3 থেকে বলছে এক্স ভ্যারিয়েশন ওয়াই এবং ওয়াই সমান 8 যখন এক্স সমান 2, এই অঙ্ক অলরেডি আমরা করেছি। এক্স ভ্যারিয়েশন ওয়াই, তাহলে এক্স সমান কে ওয়াই, কে হলো কে নট ইকুয়ালস টু 0 ধ্রুবক। বলছে ওয়াই এর মান 8, এক্স এর মান 2, তাহলে ওয়াই সমান 8, এক্স সমান 2, এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। যদি বসাই তাহলে এক্স সমান এক্স কে ওয়াই মানে 2 সমান কে ইন্টু 8, অতএব কে সমান কত 2/8, 2/8 মানে 1/4। এবারে বলছে ওয়াইয়ের মান 16, তাহলে ওয়াই সমান 16 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই। তাহলে 1 নম্বর সমীকরণ কত, এক্স সমান কে ইন্টু ওয়াই সমান, তাহলে এক্স সমান কে এর মান কত পেয়েছি 1/4 ইন্টু 16 ইকুয়াল টু 4, তাহলে এক্স সমান 4, না বুঝলে না, তাহলে আমি এক্স এর মান কত পেলাম, এক্স এর মান পেলাম 4। চারটা বলছে এক্স ভ্যারিয়েশন ওয়াই স্কোয়ার এবং ওয়াই সমান 4 যখন এক্স সমান 8, এক্স সমান 32 হলে ওয়াইয়ের মান, একইভাবে একই অঙ্ক, তাহলে এক্স ভ্যারিয়েশন ওয়াই স্কোয়ার, তাহলে এক্স সমান কে ওয়াই স্কোয়ার, কে নট ইকুয়ালস টু 0 ধ্রুবক। তাহলে এটা হচ্ছে 1 নম্বর আমার সমীকরণ। এবার এখানে কি শর্ত দিছে না, ওয়াই সমান 4, এক্স সমান 8, তাহলে ওয়াই সমান 4, এক্স সমান 8, তাহলে এক্স সমান কে ওয়াই স্কোয়ার, কে ওয়াই স্কোয়ার, অতএব আমাকে এখান থেকে আমি যে শর্ত সেখান থেকে কে এর মান বের করবো, তাহলে কে সমান কী হবে না এক্স বাই ওয়াই স্কোয়ার হবে। হলো এক্সের মান কত, এক্সের মান দিচ্ছে 8, আর ওয়াই স্কোয়ার মানে 4 স্কোয়ার, মানে 4 স্কোয়ার ইকুয়াল টু 8/16 ইকুয়াল টু 1/2। এইবারে অতএব কে ইকুয়াল টু 1/2, তাহলে এই যে কে 1/2 এইটা আমি বসিয়ে এক্সের মান দিয়ে মানে ওয়াইয়ের মান বের করবো। তাহলে এক্স সমান 32 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই। তোমরা লিখবে এখানে কে এক্স সমান 32 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই। এইখানে সমীকরণে কী বলছে না, এক্স সমান কে ওয়াই স্কোয়ার, আমার কিসের মান চাই, এখানে ওয়াইয়ের মান চাই, তাহলে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এক্স বাই কে, এখানে এটা দিকে চলে গেলে এক্স বাই কে,
অতএব ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্সের মান কত, এক্সের মান 32, 32/1/2 ইজ ইকুয়াল টু 32 গুণিতক 2/1 ইজ ইকুয়াল টু 64, বা ওয়াই সমান +-8, কিন্তু আমার কিছু ধনাত্মক মান চেয়েছে, অতএব ওয়াই সমান +8, তাহলে ওয়াইয়ের মান হচ্ছে +8 হবে কারেক্ট অ্যান্সার, ওয়াই ইজ ইকুয়াল টু +8। তো 5 বলছে y মাইনাস জেড ভ্যারিয়েশন 1/x, জেড মাইনাস এক্স ভ্যারিয়েশন 1/y, এক্স মাইনাস ওয়াই ভ্যারিয়েশন 1/z হলে তিনটি ধ্রুবকের সমষ্টি, মানে তিনটে ধ্রুবক আছে, সেই তিনটে ধ্রুবকের যোগফল, সমষ্টি মানে যোগফল, এগুলো কিন্তু মাথায় রাখতে হবে। ধ্রুবকের সমষ্টি মানে তিনটে ধ্রুবকের যোগ করলে কত হবে? বেশ, তাহলে প্রথমটা কি বলছে না, ওয়াই মাইনাস জেড ভ্যারিয়েশন 1/x বা ওয়াই মাইনাস জেড ইজ ইকুয়াল টু k1 ইন্টু 1/x, বা আমাকে প্রতিটা ধ্রুবকে চাই, তাহলে k1 ইজ ইকুয়াল টু কী হবে, এখানে এক্সট্রা ভাগে আছে, এক্সট্রা গুণে চলে যাবে, তাহলে এক্স ইন্টু ওয়াই মাইনাস জেড সমান এক্স ওয়াই মাইনাস এক্স জেড। এখানে কেটা কে না, k1 নট ইকুয়ালস টু 0 ধ্রুবক, এটা প্রত্যেকবারে লিখতে হবে। এবার 2 নম্বরে চলে যায়, যদি যাই জেড মাইনাস এক্স ইজ ইকুয়াল টু 1/y, তাহলে জেড মাইনাস এক্স ইজ ইকুয়াল টু k2 ইন্টু 1/y, আবার একইভাবে লিখতে হবে যে k2 নট ইকুয়ালস টু 0 ধ্রুবক, বা k2, তাহলে ওয়াইটা এখানে গুণে যাবে, তাহলে ওয়াই জেড মাইনাস এক্স ওয়াই, এটা হচ্ছে k1 এর মান পেয়েছি, এটা k2 মান পেয়েছি। এইবারে k3 যদি যাই, এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু ভ্যারিয়েশন 1/z, এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু k3 ইন্টু 1/z, আবার এখানে লিখতে হবে যে k3 নট ইকুয়ালস টু 0 কনস্ট্যান্ট লিখতে হবে, তাহলে k3 ইজ ইকুয়াল টু কী হবে, এক্স জেড মাইনাস ওয়াই জেড। তাহলে এবারে কী লিখব, অতএব তিনটি ধ্রুবকের সমষ্টি, তিনটি ধ্রুবকের সমষ্টি ইজ ইকুয়াল টু কি k1 প্লাস k2 প্লাস k3 ইজ ইকুয়াল টু, তাহলে k1 এর মান কত, এক্স ওয়াই মাইনাস এক্স জেড, যেহেতু প্লাস আছে তাহলে কারো চিহ্ন পাল্টাবে না, তাহলে ওয়াই জেড মাইনাস এক্স ওয়াই, এখানে প্লাস এক্স জেড মাইনাস ওয়াই জেড ইজ ইকুয়াল টু প্লাস এক্স ওয়াই মাইনাস এক্স জেড প্লাস এক্স জেড প্লাস ওয়াই জেড মাইনাস ওয়াই জেড ইজ ইকুয়াল টু 0। তাহলে তিনটি ধ্রুবকের সমষ্টি কত পেলাম, 0, তার মানে তিনটি ধ্রুবকের সমষ্টি হলো 0। তো এইভাবে কিন্তু অঙ্কগুলো করতে হবে। তাই 6 দাগের একের এমসিকিউ এরকমই। তো 6 দাগের বিয়ে চলে যাব যে অঙ্কে, যে 16 দাগের বি বলছে সত্য মিথ্যা, ট্রু ফলস লিখতে হবে, কোনটা সত্য কোনটা মিথ্যা। বলছে ওয়াই ভেরিয়েশন 1/x হলে ওয়াই বাই এক্স ইজ ইকুয়াল টু অশূন্য ধ্রুবক, তাহলে ওয়াই ভেরিয়েশন 1/x বা ওয়াই ইজ ইকুয়াল টু কে ইন্টু 1/x, বা তাহলে কে ইজ ইকুয়াল টু কী হলো এক্স ওয়াই, তাহলে এক্স ওয়াই মান কি, কে এর মান আমরা কি কে ইজ ইকুয়াল টু কে নট ইকুয়াল টু 0 ধ্রুবক, তাহলে এক্স ওয়াই এর মান অশূন্য ধ্রুবক, তাহলে ওয়াই বা এক্স মান অশূন্য ধ্রুবক, এটা ভুল, ফলস, এক্স ওয়াই এর মান হবে অশূন্য ধ্রুবক, হ্যাঁ এক্স ওয়াই এর মান কিন্তু অশূন্য ধ্রুবক। এখানে বলছে এক্স ভ্যারিয়েশন জেড, তার মানে জেড ভ্যারিয়েশন এক্স, আবার এখানে বলছে ওয়াই ভ্যারিয়েশন জেড, তার মানে জেড ভ্যারিয়েশন ওয়াই, তাহলে জেড ভ্যারিয়েশন এক্স আবার জেড ভ্যারিয়েশন ওয়াই। তো যদি আমরা যৌগিক ভেদে চলে যাই তাহলে কী হবে, জেড ভ্যারিয়েশন দুটোই লবে আছে, তাহলে দুটোই আমি লবে বসাবো, তাহলে জেড ভ্যারিয়েশন এক্স ওয়াই, তার মানে অতএব এক্স ওয়াই ভ্যারিয়েশন জেড, তাহলে এক্স ওয়াই ভ্যারিয়েশন জেড, এটা কী হলো না সত্য, তাহলে এটা সত্যই গেল। কেন এইভাবে দেখো কী বলবো, মানে এক্স ভ্যারিয়েশন জেড মানে এক্স বাড়লে জেড বাড়বে, তার মানে জেড ভ্যারিয়েশন এক্স, আবার ওয়াই ভ্যারিয়েশন জেড, তার মানে জেড ভ্যারিয়েশন ওয়াই। এইবার যদি আমরা এই দুটোকে যৌগিক ভেদের সূত্রে ফেলে দিই, তাহলে এটা কী হবে, জেড ভ্যারিয়েশন এক্স ইন্টু ওয়াই, তার মানে এক্স ইন্টু ওয়াই ভ্যারিয়েশন জেড। আমার এটাই তো চেয়েছিল, এক্স ওয়াই ভ্যারিয়েশন জেড, কী বলে এক্স ওয়াই ভ্যারিয়েশন জেড। এবারে শূন্যস্থান পূরণ বলছে এক্স ভ্যারিয়েশন 1/y এবং ওয়াই ভ্যারিয়েশন 1/z হলে এক্স ভ্যারিয়েশন। দেখো এখানে কিন্তু অলরেডি আমার এক্স ভ্যারিয়েশন 1/y দিয়ে দিয়েছে, তাহলে আবার চেয়েছে, তাহলে তো আমার এখানে 1/y লিখতে পারি, কিন্তু এটা লিখলে হবে না, তার কারণ তাহলে এইটা যদি সেটার কী কাজ, এটা তো কোনো কাজ নেই। তার মানে এখানে এক্সের সঙ্গে ওয়াইয়ের সম্পর্ক দিয়েছে, এখানে ওয়াইয়ের সঙ্গে জেডের সম্পর্ক দিয়েছে, তার মানে এখানে এক্সের সঙ্গে জেডের কোন সম্পর্ক চেয়েছে, তাহলে এক্স সমান k1/y, তাহলে k1 অশূন্য ভেদ ধ্রুবক, আবার
ওয়াই ইজ ইকুয়াল টু কে টু বাই জেড, কে টু অশূন্য ভেদ ধ্রুবক, বা এক্স সমান, তাহলে ওয়াইয়ের মানটা আমি এখানে বসিয়ে দেবো কে ওয়ান বাই কে টু ইন্টু কে টু বাই জেড, বা এক্স ইজ ইকুয়াল টু কে ওয়ান বাই কে টু ইন্টু জেড, এটা তো পুরোটা ধ্রুবক, অতএব এক্স সমান এম জেড, এখানে কি না এম ইজ ইকুয়াল টু কে ওয়ান বাই কে টু ইজ ইকুয়াল টু নট ইকুয়ালস টু জিরো, অতএব এক্স ভ্যারিয়েশন জেড, এখানে এমটা তুলে যাবে, ধ্রুবকটা যদি আমরা তুলে দিই তাহলে এক্সের সঙ্গে জেড ভ্যারিয়েশন হয়ে যাবে, তাহলে এখানে কী চেয়েছে এক্স ভ্যারিয়েশন জেড, এটা কিন্তু কারেক্ট অ্যান্সার। এখানে যদি কেউ ওয়ান বাই ওয়াই লিখে দেয় তাহলে কিন্তু ভুল, তার কারণে অলরেডি আমার এখানে এক্সের সঙ্গে ওয়াইয়ের সম্পর্ক দিয়ে দিয়েছে, এখানে ওয়াইয়ের সঙ্গে জেডের সম্পর্ক দিয়ে দিয়েছে, তাহলে এখানে কী চেয়েছে না এক্সের সঙ্গে আমার জেডের কী সম্পর্ক আছে, জেড এক্সের সঙ্গে কী সম্পর্ক আছে সেটা চেয়েছে। দুইটা বলছে এক্স ভ্যারিয়েশন ওয়াই হলে এক্স টু দি পাওয়ার এন ভ্যারিয়েশন, সিম্পল অঙ্ক, এক্স সমান কে ওয়াই, কে অশূন্য ভেদ ধ্রুবক, আমি যদি দুদিকেই টু দি পাওয়ার এন করে দিই তাহলে কে টু দি পাওয়ার এন ওয়াই টু দি পাওয়ার এন, অতএব এক্স টু দি পাওয়ার এন ভ্যারিয়েশন ওয়াই টু দি পাওয়ার এন, কেন কে টু দি পাওয়ার এন তো ধ্রুবক, তাহলে এক্স টু দি পাওয়ার এন হলে ওয়াই টু দি পাওয়ারও এনই হবে। এবার বলছে এক্স ভ্যারিয়েশন ওয়াই, এক্স ভ্যারিয়েশন জেড হলে ওয়াই প্লাস জেডের মান বের করতে বলছে, তাহলে এক্স ভ্যারিয়েশন ওয়াই আবার এক্স ভ্যারিয়েশন জেড, না বুঝলে না, তাহলে এক্স ভ্যারিয়েশন যদি ওয়াই করি আমরা তাহলে এক্স সমান কী হবে, তাহলে এক্স ভ্যারিয়েশন ওয়াই মানে এক্স সমান কে ওয়ান ওয়াই, তাহলে কে ওয়ান নট ইকুয়ালস টু জিরো, আবার ধ্রুবক, এটা লিখতে হবে ধ্রুবক, তাহলে ওয়াই ইজ ইকুয়াল, যদি ওয়াই প্লাস জেড চেয়েছি তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু এক্স বাই কে ওয়ান, আবার এইখানে এক্স সমান কে টু জেড, কে টু নট ইকুয়ালস টু জিরো ধ্রুবক, তাহলে এখানে জেড সমান এক্স বাই কে টু, এটা 1 নম্বর, এটা 2 নম্বর। এবারে 1 প্লাস 2 যদি করে দিই তাহলে কী হবে ওয়াই প্লাস জেড, ওয়াই প্লাস জেড ইজ ইকুয়াল টু এক্স বাই কে ওয়ান প্লাস এক্স বাই কে টু, সমান এখানে এক্স কমন দিলে 1 বাই কে ওয়ান প্লাস 1 বাই কে টু, তাহলে ইজ ইকুয়াল টু এক্স ইন্টু এম, তাহলে এম ইজ ইকুয়াল টু 1 বাই কে ওয়ান প্লাস 1 বাই কে টু নট ইকুয়ালস টু জিরো ধ্রুবক, আমি এটা পুরোটা এম ধরে নিলাম, অতএব ওয়াই প্লাস জেড ভ্যারিয়েশন এক্স, না বুঝলাম না, এমটা উঠে গেলে তাহলে সমান চিহ্নটা চলে যাবে, তাহলে ওয়াই প্লাস জেড ভ্যারিয়েশন এক্স, তাহলে ওয়াই প্লাস জেড এক্সের সঙ্গে সরল ভেদে আছে, এটাই চেয়েছিল, এইভাবেই কিন্তু বের করতে হবে। এবার চলে যাবো আমরা 17 দাগের অঙ্ক, এসে টাইপের অঙ্ক। তো 17 দাগের আকার বলছে এক্স ভ্যারিয়েশন ওয়াই স্কোয়ার আর ওয়াই ইজ ইকুয়াল টু 2a এক্স, যখন এক্স সমান এ, তাহলে এক্স ওয়াইয়ের মধ্যে সম্পর্ক, তাহলে মানে এক্স আর ওয়াই যে মান দিচ্ছে এখান থেকে আমাকে যে আমি যে ভেদ ধ্রুবকটা ধরবো সেই ভেদ ধ্রুবকের মেয়েটা বের করতে হবে, সেই ভেদ ধ্রুবকের মান বসালে আমি এক্স ওয়াইয়ের মধ্যে সম্পর্ক পেয়ে যাবো, কি না এক্স ভ্যারিয়েশন ওয়াই স্কোয়ার বা এক্স সমান কে ওয়াই স্কোয়ার, তাহলে কে নট ইকুয়ালস টু জিরো ধ্রুবক, এইটাই কিন্তু সম্পর্ক, অ্যাকচুয়ালি এটাই সম্পর্ক, তাহলে এক্স সমান এ বলছে ওয়াই সমান 2a, ওয়াই সমান 2a, 1 নম্বর, এটা 1 নম্বর সমীকরণ, 1 নম্বর সমীকরণ বসিয়ে পাই, তাহলে এক্স সমান কে ওয়াই স্কোয়ার বা এক্স এর মান কত এ ইজ ইকুয়াল টু কে ইন্টু ওয়াই মানে 2a, তা 2a স্কোয়ার, বা এ ইজ ইকুয়াল টু কে ইন্টু 4 স্কোয়ার, বা কে ইজ ইকুয়াল টু, মানে এখানে 4 স্কোয়ার গুণে আসলে ভাগে চলে যাবে, এ বাই 4 স্কোয়ার ইজ ইকুয়াল টু এ কেটে গেল 1 বাই 4a, এবারে এই 1 বাই কে ইজ ইকুয়াল টু 1 বাই 4 আমি 1 নম্বর সমীকরণ বসে দেবো, অতএব এক্স ইজ ইকুয়াল টু কে ওয়াই স্কোয়ার বা এক্স ইজ ইকুয়াল টু 1 বাই 4a ওয়াই স্কোয়ার, কে ইজ ইকুয়াল টু 1 বাই 4a, বা 4a গুণে চলে যাবে, তাহলে 4a এক্স ইজ ইকুয়াল টু ওয়াই স্কোয়ার, এটাই চেয়েছিল, এইটাই কিন্তু সম্পর্ক, কি না ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 4a এক্স, না বোঝা গেল না, এই অঙ্কগুলো অলরেডি আমরা করেছি। 2 দিকে বলছে যে এক্স, 2 দিকে কী বলেছে না এক্স ভ্যারিয়েশন ওয়াই, ওয়াই ভ্যারিয়েশন এক্স, জেড ভ্যারিয়েশন এক্স হলে
অশূন্য ভেদ ধ্রুবক তিনটির গুণফল, মানে তিনটে, এখানে যে তিনটে ভেরিয়েশন আছে মানে তিনটে ভেদ ধ্রুবক পাবো, সেই ভেদ ধ্রুবক তিনটির গুণফল বের করতে বলছে। বেশ, তাই যদি হয় তাহলে কী লিখবো না, বা এক্স সমান k1y, তাহলে তিনটে বের করতে হবে, বা k1 ইজ কত এক্স বাই ওয়াই, এখানে y সমান k2x বা k2 ইজ টু ওয়াই বাই এক্স, এখানে কী হবে z সমান k3x বা k3 ইজ টু জেড বাই এক্স। আর এখানে কী লিখবো একেবারে k1 k2 k3 নট ইকুয়ালস টু 0 ধ্রুবক। আমি একবারে লেখার জন্য এইভাবে করলাম, বা তিনটেকে তোমরা আলাদাভাবে করে এইভাবে লিখলেও অঙ্কটা ভুল নয়। তাহলে k1 k2 k3 অতএব k1 ইন্টু k2 ইন্টু k3 ইজ ইকুয়াল টু k1 এ কত এক্স বাই ওয়াই ইন্টু ওয়াই বাই এক্স ইন্টু জেড বাই এক্স, এক্স এক্স কেটে গেল, ওয়াই বাই কেটে গেল, জেড ওয়াই হবে, অ্যাকচুয়ালি এটা জেড ভার্সেস ওয়াই হবে। তাহলে ওয়াই ওয়াই কেটে গেলে এটা বইয়ে জেড ভার্সেস ওয়াই আছে, এটা লিখে এক্স লিখেছি, ইজ ইকুয়াল টু 1। তাহলে তিনটে ধ্রুবকের গুণফল কত হলো, অতএব ধ্রুবক তিনটির গুণফল হচ্ছে 1। না বুঝলেন, এইভাবে কিন্তু করতে হয়। তাহলে নেক্সট অঙ্ক বলছে যে, নেক্সট এটা কী বলছে, তিনের দাগেটা কী বলছে, তাহলে তিনের দাগের বলছে এক্স ভ্যারিয়েশন 1/y, ওয়াই ভ্যারিয়েশন 1/z হলে এক্স জেডের মধ্যে সম্পর্ক বের করতে বলছে। এক্স জেড সরল ভেদে আছে না বাস্তবে, তার মানে সম্পর্ক। তাহলে এক্স ভ্যারিয়েশন 1/y, তাহলে এক্স সমান যেহেতু দুটো আছে তাহলে k1 ইন্টু 1/y। আবার আরেকটা বলেছে যে ওয়াই ভ্যারিয়েশন 1/z, তাহলে ওয়াই সমান k2 ইন্টু 1/z। এখানে কিন্তু লিখতে হবে k1 নট ইকুয়ালস টু 0 ধ্রুবক, এখানে লিখতে হবে k2 নট ইকুয়ালস টু 0 ধ্রুবক। তাহলে এখানে কি দেখতে পাচ্ছি না, এক্স ইজ ইকুয়াল টু k1 ইন্টু 1/, এই ওয়াইয়ের মানটা আমি এখানে বসিয়ে দেবো k2 ইন্টু 1/z। তাহলে কী হচ্ছে, বা এক্স ইজ ইকুয়াল টু k1 বাই k2, k1 বাই k2 ইন্টু জেডটা পাল্টে যাবে জেড, বা এক্স ইজ ইকুয়াল টু mz, m ইজ ইকুয়াল টু k1 বাই k2 ইজ ইকুয়াল টু নট ইকুয়ালস টু 0 ধ্রুবক। তাহলে এইটাকে যদি তুলে দিই এক্স ভ্যারিয়েশন জেড, তাহলে এক্স আর জেডের মধ্যে কী সম্পর্ক আছে, অতএব এক্স ও জেড সরল ভেদে আছে। না বোঝা গেল না, এইভাবে কিন্তু সরল ভেদ বা বাস্তবভেদ বের করতে হয় বা বের করতে হবে। এবার চলে যাবো নেক্সট অঙ্ক, কোশ্চেন নাম্বার 4। 4 দাগেটা কী বলছে, এক্স ভ্যারিয়েশন ওয়াই জেড এবং ওয়াই ভ্যারিয়েশন জেড এক্স হলে দেখায় যে জেড একটি, মানে জেডের মান বের করতে বলছে এখানে। বেশ, যদি জেডের মানে বের করতে হয় তাহলে কী হবে না, এক্স সমান k1 ওয়াই জেড, আবার ওয়াই সমান k2 জেড এক্স। এখানে একবার আমি লিখে দেবো k1 ও k2 নট ইকালস টু 0 ধ্রুবক। না বুঝলে না, তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি যে ওয়াইয়ের মান পেয়েছি, এখানে ওয়াইয়ের মান আছে, তাহলে এই ওয়াইয়ের মান আমি এখানে যদি পুট করে দিই এক্স সমান k1 ইন্টু ওয়াইয়ের মানটা কি k2 ইন্টু জেড এক্স ইন্টু জেড, আমরা অলরেডি আছে, যেহেতু ওয়াই সমান k2 জেড এক্স এটা আমি পেয়েছি, বা এক্স সমান k1 ইন্টু k1 ইন্টু k2 ইন্টু এক্স ইন্টু জেড স্কোয়ার, বা এবার এক্সটাকে আমি এদিকে নিয়ে আসবো, তাহলে এক্স বাই এক্স ইজ ইকুয়াল টু k1 ইন্টু k2 ইন্টু জেড স্কোয়ার, বা এটা কেটে গেলে 1, তাহলে যদি কেটে যায় 1, তাহলে জেড স্কোয়ার ইজ ইকুয়াল টু কী হবে 1 বাই k1 ইন্টু k2, বা জেড ইজ ইকুয়াল টু রুট ওভার, মানে 1 বাই রুট k1 ইন্টু k2, বা জেড ইজ ইকুয়াল টু ধ্রুবক। কেন, যেহেতু 1 বাই রুট ওভার k1 ইন্টু k2 ধ্রুবক। না বুঝলে না, তাহলে আমি জেডের মান কী পেলাম, ধ্রুবকই পেলাম। এখানে কী চেয়েছিল, দেখাতে হবে জেড একটি অশূন্য ধ্রুবক, এখানে তো শূন্য নয়, অতএব জেড ইজ ইকুয়াল টু অশূন্য ধ্রুবক, প্রমাণিত।
আমাকে কিন্তু এভাবেই প্রমাণ করতে বলেছিল, তো আমি এভাবেই কিন্তু প্রমাণ করলাম। এবার নেক্সট অঙ্ক 5 দাগের অঙ্ক বলছে যদি বি ইজ ইকুয়াল টু এ কিউব, মানে 5 দাগের বলেছে কত 5 না, এটা 17/5। 17/5 বলছে বি ভেরিয়েশন এ কিউব হলে এর বৃদ্ধি 2:3%, বা ভেরি গুড। তাহলে বি ইজ ইকুয়াল টু কে ইন্টু এ কিউব, তাহলে কে নট ইকুয়ালস টু 0 ধ্রুবক। তাহলে আমি এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ, শর্ত, মানে এটা হচ্ছে আমাদের সম্পর্ক, বি আর এর মধ্যে সম্পর্ক। এবারে কি বলছে না, এ এর বৃদ্ধি 2:3, অতএব A2 is equal to 2:3, অতএব A1 is equal to 2m আর A2 is equal to 3m। না বোঝা গেল না? তাহলে এখান থেকে কি আমি এর বি এর মান পাবো, মানে প্রথমারে B1, অতএব B is equal to k ইন্টু এ কিউব, বা B1 is equal to, কেন B1 দিলাম, কেন মানে যেহেতু A1 এ মান বের করছি, তাহলে কি B1 দিয়ে বের করবো, তাহলে k ইন্টু এ কিউব, এ কিউব মানে তাহলে এ কিউব মানে 2m কিউব, তাহলে ইজ ইকুয়াল টু কে ইন্টু 8m কিউব। আবার A2 মান 3m, তাহলে A2 ইজ ইকুয়াল টু 3m 1 নম্বর সমীকরণে বসালে B ইজ ইকুয়াল টু কে কিউব, তাহলে B2, কেন এটা A2 আছে, তাহলে B2 মান কী হবে, কে ইন্টু 3m টু দি পাওয়ার কিউব সমান কে ইন্টু 27m কিউব। এইবার দেখো, তাহলে অতএব আমাকে B1 ইজ টু B2 ইজ ইকুয়াল টু, B1 মান কত পেয়েছি না, কে ইন্টু 8 ইন্টু m কিউ ইজ টু কে ইন্টু 27 ইন্টু m কিউ ইজ ইকুয়াল টু m কিউব কেটে গেল, কে কেটে গেল, 8 ইজ টু 27। তাহলে অতএব B1 ইজ টু B2 ইজ ইকুয়াল টু 8 ইজ টু 27। তাহলে বলছি তাহলে বি কীভাবে বেড়েছে না, বি 8 ইজ টু 27 হারে বেড়েছে। তাহলে অতএব বি এর বৃদ্ধি 8 ইজ টু 27 অনুপাতে হয়েছে। যখন এর বি ইজ টু 2:3 অনুপাতে হয়েছে, যখন এ 2:3 অনুপাতে হয়েছে, তখন বি কীভাবে হয়েছে না 8 ইজ টু 27 এই মানে অনুপাতে হয়েছে। যেহেতু বি ইজ ইকুয়াল টু কে কিউব, মানে যেহেতু বি ভেরিয়েশনে কিউব, না বোঝা গেল না? তো এইভাবে কিন্তু অঙ্কগুলো করতে হবে। তাহলে ভেদের অঙ্ক আমার শেষ হয়ে গেলো, এরপর চলে যাবো নেক্সট চ্যাপ্টারে চলে যাবো। তাহলে যারা অঙ্কগুলো দেখছো তারা কিন্তু ভালোভাবে দেখবে, অঙ্ক করবে। আর আগের অঙ্কের অলরেডি লিঙ্ক কিন্তু আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকে, তো সেখান থেকে তোমরা অবশ্যই আগের অঙ্কগুলো পেয়ে যাবে। ওকে।